আর তুলেন দেখি যে হুজুর শয়তান আমার ভালো চাইছে। কেউ আছেন এরকম? হ্যাঁ, শয়তান জীবনে কারো ভালো চায় না। কেন, এক সাহাবীর ঘটনা আমরা শুনছি না? সাহাবী নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তো। হঠাৎ করে একদিন রাত্রেবেলা তাহাজ্জুদের সময় শয়তানে আসে, হাত পা মাথা এমনভাবে মেসেজ করছে, টিপছে। তাহাজ্জুদের সময় জাগতে পারে নাই। তাহাজ্জুদের সময় কি করতে পারে নাই? জাগতে পারে নাই। একদম ফজরের নামাজের সময় জাগছে। তো এই যে তাহাজ্জুদ একদিন মিস হয়েছে, এই জন্য সারাদিন সে কি করছে? কান্নাকাটি করছে। সারাদিন কি করছে? এসে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। ফরজ নামাজ না, তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়তে পারেনি, সারাদিন কান্নাকাটি করছে। এই যে কান্নাকাটি করছে, একদিন নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা যেই মর্তবা, যেই ফজিলত তার অর্জন হইতো, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন হইতো, আল্লাহ তাআলার প্রিয় হইতো, এর দ্বিগুণের দ্বিগুণ আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়েছে এবং কি সে মর্যাদা অর্জন করতে পারছে। আল্লাহ তাআলা তার মর্যাদা বুলন্দ করে দিছে। শয়তানের দেখে এটা আর সহ্য হয় নাই। কি হয় নাই? যে আমি একদিন তাকে তাহাজ্জুদের নামাজ থেকে কি করলাম? বিরত রাখলাম। সে তাহাজ্জুদের নামাজ পড়ে যতটুকু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারতো, তার ডবলের ডবল সন্তুষ্টি অর্জন করে ফেলছে। কি? সারাদিন কান্নাকাটি করে। তো এরপরের দিন কি করছে? শয়তান নিজেই তাহাজ্জুদের সময় আসি ডাক দিছে, অমুক উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। কি বলছে? উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। এখন সে অবাক, উনি অবাক। তুমি কে আমাকে ডাক দেওয়ার জন্য আসতো? তোমাকে তো আমি দায়িত্ব দেই নাই তাহাজ্জুদের সময় ডাক দেওয়ার জন্য। এই তো শয়তান এখানে যে ডাক দিল, এটা ভালো চাইছেনি? তোমাদের নজরে কি ভালো চাইছে? ভালো চায়নি। বুঝে গতকালকে তো তাহাজ্জুদ পড়তে দেন, এই জন্য সারাদিন কান্নাকাটি করে আল্লাহ তাআলার অনেক নৈকট্য অর্জন করে ফেলছে, অনেক সওয়াব কামাই করে ফেলছে, অনেক প্রিয় হয়ে গেছে। আরেকদিন যদি আমি কি করি, তাহাজ্জুদ তার মিস হয়, তাহলে তো আবার কান্নাকাটি করবে, আবার আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। তাহাজ্জুদ পরে যতটুকু সওয়াব পাইছে তার চেয়ে ডবলের ডবল সওয়াব পাবে। কাজে ওইটা তো আমি তাকে পাইতে দিব না। তার চেয়ে আমি তাকে তাহাজ্জুদের সময় ডাকে দিয়ে দিই। কি বলেন? তখন শয়তান বলে কি, যে গতকালকে যে আপনি নামাজ পড়তে পারেন নাই, আমি আপনার মাথা পা মেসেজ করে দিয়েছিলাম, একটু টিপে টুপে দিয়েছিলাম, ওই জন্য সুন্দরভাবে ঘুমাইছেন, তাহাজ্জুদ পড়তে পারেননি। আমি শয়তান, এই জন্য আজকে আবার আপনাকে ডাক দেওয়ার জন্য আসছি। কাজে শয়তানের কাজ তো এবাদত থেকে বিরত রাখা। ডাক দেওয়ার জন্য আসছেন, কারণটা কি? এত দরদ, এত মায়া মহব্বত কেন আমার উপরে? এত দরদ মায়া মহব্বত কেন? আপনার কাজ তো মানুষকে ধোকা দেওয়া, মানুষকে এবাদত থেকে বিরত রাখা। ধোকা দেওয়া, বিরত রাখা, এটা ঠিক আছে। আমি বিশেষ কারণে আপনাকে ডাক দেওয়ার জন্য আসছি। তা কারণটা বলেন, তারপরে ছাড়বো, নাইলে যাইতে দিব না। তাছাড়া যাইতে দিব না। গতকালকে যে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, সারাদিন কান্নাকাটি করছেন। আপনি সারা বছর তাহাজ্জুদ পড়লে যতটুকু আপনার সওয়াব অর্জন হইতো, যতটুকু আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারতেন, তার ডবলের ডবল আপনি একদিন কান্নাকাটি করে অর্জন করে ফেলছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি চাচ্ছি না যে আপনি আরেকদিন আবার কান্নাকাটি করে এইরকম সওয়াব অর্জন করেন। এই জন্য ডাক দেওয়ার জন্য আসছি। তো শয়তান আমাদের কোনো সময় কি চায় না? শয়তান কোনো